যারা ওজনে কম দেয়, কি দেয়? ওজনে কম দেয়। কথাটা বোঝার চেষ্টা করেন। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো ওজনে কাউকে কম দেই না। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। বলেন আমার সাথে, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউহসিনুন। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যারা মানুষকে ওজনে কম দেয়, ওজনে যা পাওনা তা দেয় না। কার কথা? আল্লাহর কথা। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, কিন্তু তারা মানুষকে দেওয়ার সময় কম দেয়। যখন তারা মানুষের কাছ থেকে আনে তখন তার চাইতে বেশি বেশি আমদানি করে। এরকম খাসাল মনে আমাদের নাই। ওজনে দেওয়ার সময় কি দেয়? কম দেয়। দেওয়ার সময় বেশি দেয়। অর্থাৎ বুঝতে হবে, আপনি যে আসলেন এত কষ্ট করে জুমার নামাজটা আদায় করার জন্য, এই দুইটা আয়াত থেকে আমি কথা বলবো। আল্লাহ যে আমাকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা কি আসলে অসুস্থ? নিয়া একজন ব্যক্তি, কয়জন? একজন। নাম জানেন তো? সিলেট শাহজালাল আলী ইয়েমেনি রহমাতুল্লাহ যখন ভারতবর্ষে ঢুকে গেল, রাজা গৌরবন্দর তার সেনাবাহিনী দিয়ে, তার বন্ধু মহল দিয়ে, তার যত বাহিনী ছিল সবাইকে দিয়ে নিষেধাজ্ঞা জারি করলো, 144 জারি করলো। 144 দ্বারা জারি করার পরে সিলেট শাহজালাল আলী ইয়েমেনি রহমাতুল্লাহ আলী শুধুমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজা গৌরবন্দরের প্রাসাদ ধ্বংস করে দিলেন। সেই সৈনিক আপনাদের আওয়াজটা আরেকটু জোরে সোরে হতে হবে, কারণ এই জমিন কার? এই কথাগুলো কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর কথার স্বীকৃতি দিবেন। হয়তোবা আজকে জুমার পরে আপনার আমার হায়াতের বেলাটা শেষ হয়েও যেতে পারে। আপনার মতো আমার মতো কত মানুষ দেখেন হসপিটালের বেডে শুয়ে আছে, ইচ্ছা থাকলেও মসজিদে আসতে পারতেছে বলেন? তাহলে আল্লাহর কথা বলবেন, উচ্চ সুরে বলবেন। এই জমিন কার? কথা চলবে কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যারা মানুষ থেকে মানুষকে মাপে কম দেয়, ওজনে কি দেয়? কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় তার চাইতে বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এমন শ্রেণীর লোক মনে হয় আমাদের দেশে অভাব।
কি বলেন? আলু ব্যবসায়ীর দিকে তাকান, পেঁয়াজ ব্যবসায়ীর দিকে তাকান, ডাইল ব্যবসায়ীর দিকে তাকান। আপনি প্রত্যেকটা ব্যবসার সাথে আল্লাহর এই কোরআন মিশ্রিত হয়ে আছে। আপনি ব্যবসা করবেন, আমি 1 কিলো পাওয়ার যোগ্য, আমাকে আপনি 1 কিলো দিবেন। আপনি 1 কিলো পাওয়ার যোগ্য, আমি আপনাকে 1 কিলো দেব। আমি আপনার কাছে 5 কেজি পাওয়ার যোগ্য, আপনি আমাকে 5 কেজি দিবেন। আপনি আমার কাছ থেকে পাওনা 5 কেজি, আমি আপনাকে 5 কেজি দেব। যদি এই বাকবন্ধনটা যদি ঠিক রাখতে পারেন, আল্লাহ বললেন তারা হচ্ছে সফল কাম, তারা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, আলুর বাজার যদি 20 টাকা কেজি হয়, গুড় আলু ছোট আলুর সাথে মিক্স, কি আলু? এইটা গুড় আলু, এইটা আপনার এত টাকা বিক্রি হয় না। ছোটটা বড়টার সঙ্গে মিক্স করেছে, এটাকে আল্লাহর গোলাম নবীর উম্মত একটু চিন্তা করে দেখো, একটু নিজের মস্তিষ্কটা একটু খাটাও, খাটায় দেখো তোমার জীবন গড়াই তুমি ব্যবসা করতেছো। আল্লাহ বলেছেন ওই ব্যবসায়ীর জন্য দুর্ভোগ, যে লোককে ওজনে কম দেয়, নেওয়ার সময় যে এই ব্যক্তি বেশি দেয়। আপনার চিপসের প্যাকেটের মধ্যে লেখা 15 কিলো, 15 গ্রাম, কত গ্রাম? 15 গ্রাম। একটা চিপস থেকে শুরু করেন, আমার দেশের একটা ছোট্ট বাচ্চাকে 15 গ্রামের একটা চিপস দেয় 10 টাকার মূল্যে। আপনি স্কেলের মধ্যে উঠায় দেখবেন, সেই 15 গ্রামের স্কেলের মধ্যে উঠানোর পরে সেইটা আপনাকে সাক্ষী দিবে এটার মধ্যে 15 গ্রাম সম্পূর্ণ নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আপনারা মনে হয় বাজার থেকে সবাই খান না? খাই। কত গ্রাম লেখা? 15 গ্রাম লেখা, কিন্তু আপনি দিয়েছেন 12 গ্রাম, 8 গ্রাম, 10 গ্রাম, কিন্তু লেখা কত গ্রাম? 15 গ্রাম দিলেন না। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ওজনে কম দেয়, এটা চিপসের বেলায় হোক, আলুর বাজারে হোক, ডাইলের বাজারে হোক, তেলের বাজারে হোক, দুধের বাজারে হোক, যে কোনো বাজারের মূল্য যখন নির্দিষ্ট করা হয়, পরিমাণ যখন বসানো হয়, টাকার মূল্য যখন বসানো হয়, তাকে ওজনে সমান সমান দেওয়া ইমানদারের দায়িত্ব। আর এর থেকে কম দেওয়া এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? কথা বলেন না কার? আল্লাহ বলেছেন এই কথা। 1 কেজি আলুর মূল্য যদি 20 টাকা হয়, এই আলু যখন একটা প্যাকেটে চলে গেছে, একটা প্রক্রিয়াজাত হয়ে গেছে, 15 গ্রাম আলুর দাম বেড়ে গেল 10 টাকা হয়ে গেল। এইভাবে 1000 গ্রাম আলুর দাম কত টাকা হয়? কথা বলেন। 1000 গ্রাম আলুর দাম কত টাকা হয়? 15 গ্রাম আলু দেওয়ার কথা ছিল। প্রোটিন নামে চিপস যেটা, এই চিপসের গায়ের মধ্যে দেখবেন 15 গ্রাম। বিশ্বাস না হয় আজকে যাই আপনি একটা স্কেলের মধ্যে ফালাবেন, এটার মধ্যে যদি 15 গ্রাম থাকে, তাহলে ওই ব্যবসায়ী আল্লাহর কোরআন অনুযায়ী ব্যবসা করলো। আর ওই ব্যবসায়ীর মধ্যে যদি 15 গ্রাম না থাকে, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের নাফরমানিতে তার ব্যবসা চলতেছে। কি বলেন? এটা কি আমার বানানো কথা? আপনি দুধের বাজারে গেলেন, 70 টাকা 80 টাকা যদি কন্টিন দেখে, যদি কলর দেখে, দুধ ব্যবসায়ী বসে গেছে 120 টাকার নিচে দুধ দেওয়া যাবে না। কিন্তু সকালবেলা দুধ বিক্রি করলেন 60 টাকা ধরে, কিন্তু 2 জন কাস্টমার বেড়ে যাওয়ার কারণে 100-120 টাকা ওজনে বিক্রি করলেন। কিন্তু মাপার সময় চঙ্গির ভিতরে আপনার হাত ঢুকে গেল, এই জায়গায় চঙ্গির ভিতরে যে আপনার হাতটা ঢুকে গেল, আমার কি মনে হয় এইখানে পরিপূর্ণ 1 কোয়া দুধ ঢুকেছে? কথা বলতে 1 কোয়া দুধ ঢুকছে। এখন বলতে পারেন হুজুর এত গবেষণা করলে, এত বিষয়বস্তুগুলো যদি বুঝতে চান, তাহলে তো বাজারে সদাই করা যাবে না। নিজের পণ্য নিজে তৈরি করতে হবে, তারপর নিজে খেতে হবে। কিন্তু আল্লাহ কিন্তু এই কথা বলেছে, তুমি ওজন দেওয়ার সময় কম দিবা না, আনার সময় বেশি আনবা না। কার কথা? তাহলে আমি মুসলমান দাবি করলাম,
আমি যে মুমিন দাবি করলাম, বিশ্বাস করেন এই আয়াতের সাথে যদি মিলে যায় জীবনটা, তাহলে আপনি জান্নাতি। আর যদি এই আয়াতের বিরুদ্ধে চলে যায়, আপনি বুঝতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে চলেন, আপনি একজন সীমা লঙ্ঘনকারী। আপনি কি সীমা লঙ্ঘনকারী? আল্লাহ বলেন, বান্দা দেওয়ার সময় যতটুকু প্রয়োজন, যতটুকু পাওনা অতটুকু দিবা, কিন্তু তার বেশি দেওয়ার কথা আপনাকে নাই। কিন্তু যদি আপনি বেশি দেন, তার প্রতি দয়া করলেন, তার প্রতি ইনসাফ করলেন, কিন্তু ওজনে আনার সময় খবরদার কোনো অবস্থাতেই যেন বেশি না আসে। কিনা আসে? কথা বলেন, কিনা আসে? বেশি না আসে। আমাদের দেশে এক শ্রেণীর ভাই আছে, রমনা পার্কে যায়, বটমূলে যায়, সোহরাওয়ার্দী উদ্যানে যায়, বাদাম বিক্রিওয়ালার কাছে যায়, বাদাম কত, এই কথা জিজ্ঞাসা করি, 4টা বাদাম খায়, 3টা বাদাম খায়। বোট বিক্রিওয়ালার কাছে যায়, বোট কত, এই কথা বলে মনে হয় যেন তার বাপ দাদার বোট মুখে দিতেছে, আর বলছে বোটের দাম কত। আছে কিনা এরকম? এরকম পাঠি আছে। আল্লাহর কোরআনের সাথে আপনি মিলান, কয়জন লোক আপনার টিকতেছে দেখবেন। একজন ভিখারি, একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ বোট বিক্রি করে খায়। তার বৈশিষ্ট্য ছিল সে একটা ছোট্ট ব্যবসা করলো। এই ব্যবসা অনুযায়ী সে আল্লাহর নবীর একটা সুন্নতকে প্রতিষ্ঠা করেছে। সে আল্লাহর নবীর একটা সুন্নত কি করেছে? প্রতিষ্ঠা করেছে ব্যবসা করে। কিন্তু দেখা গেছে ব্যবসার ভিতরে সরিষার তেল দেওয়ার কথা ছিল, বোট বিক্রির মধ্যে 1 নাম্বার দিয়েছে, 3 নাম্বার তেল। তেলেরও কোনো গ্যারান্টি নাই। দেওয়ার কথা ছিল 1 চামচ বোট, আধা চামচ বোট দিয়ে বলতেছে আপনার কাছে যতটুকু পাওনা অতটুকু দিচ্ছে না। ওই ব্যবসায়ী আল্লাহর কসম করে বলে, আল্লাহর এই কোরআন অনুযায়ী, এই আয়াত অনুযায়ী সে লোক আল্লাহর পক্ষে না, সে আল্লাহর বিরুদ্ধে সে অবস্থান করেছে। সে কি করেছে? কথা বলেন না কেন? সে কি করেছে? আল্লাহর বিরুদ্ধে সে অবস্থান করেছে। আল্লাহ পরিপূর্ণ আয়াত নাযিল করে দিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যারা মানুষকে ওজনে কি দেয়, বলতে যে যা পাও না তা থেকে তাকে ঠকায়। বিশ্বাস করেন, এই আয়াত অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাতে পারেন, নিজের জীবনটাকে যদি গোছাতে পারেন, আর নিজের কর্মটা যদি এইভাবে করে যেতে পারেন, কেউ আপনাকে ভালো বলুক আর মন্দ বলুক, কেউ আপনার জানাজায় উপস্থিত হোক আর না হোক, কেউ আপনার জন্য দোয়া করুক আর না করুক, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা চিন্তা করি, পেঁয়াজের বাজারে যান, এক সাইডে 50 টাকা কেজি পেঁয়াজ, আর এক সাইডে 60 টাকা কেজি পেঁয়াজ। কিন্তু দেখা গেছে আপনি যখন ওজন দিলেন, বিশাল আনন্দের মধ্যে পেঁয়াজের ওজন দিলেন 37 টাকা 40 টাকা কেজি আলাদা, কিন্তু আপনি 50 টাকা বিক্রি করতেছেন। একটা বস্তা কম দামে কিনেছেন, আর একটা বস্তা বেশি দামে কিনেছেন। 2টা বস্তার পেঁয়াজ আপনার সামনের যে বক্স আছে, খাটুরি আছে, ওটার মধ্যে আপনি ঢেলে দিলেন, ভালো এবং মন্দের সাথে আপনি মিশ্রিত করে দিলেন। কি দামে বিক্রি করলেন? কম দামি মাল আপনি বেশি দামের সাথে কি করছেন? মিশ্রিত করে দিলেন। ওজনে কম দেওয়া যেরকম সমপরিমাণ গুনাহ হলো, আল্লাহর নাফরমানি হলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল, আল্লাহর আইনের বিরুদ্ধে গেল। যে আপনি সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে গেলে, কম দামি জিনিস বেশি দামের সাথে মিক্স করে বেশি দামে বিক্রি করা, একই সমতুল্য তার আযাব আল্লাহর জমিনে থাকতে তার উপরে বরাদ্দ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কি বলেন? আযাব হয়তো চোখে দেখতেছেন না, আযাব হয়তো চোখে দেখতেছেন না। আজকে 2টা সপ্তাহ চলে গেছে, আগুন চলতেছে। ওই সপ্তাহ 2 সপ্তাহ কি হবে আপনার বাড়ি গাড়ি? কি হবে আপনার এত আলিশান দরবার?
যদি এই দরবারের প্রতি আপনার আল্লাহর সুদৃষ্টি না যাইয়া যদি আল্লাহর গোস্বাটা যদি ওই দিকে আসে, তাহলে আপনার উপায়টা হবে কি বলে? এর জন্য আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার জীবন, আমার মন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার গোটা জীবন ব্যবস্থা হতে হবে কোরআন অনুযায়ী। আমার সব কিছু হতে হবে আমার রবের সন্তুষ্টির জন্য। যদি সেই রবকে সন্তুষ্টি করা যায় তাহলে আপনি সফল। আর যদি জাতিকে খুশি করার জন্য মাল বিক্রি করে 25 টাকা কেজিতে, কিন্তু দেখা গেছে আপনাকে দিয়ে গেছে আচ্ছা আপনি আমার বাবার মতো সমবয়সের মানুষ, আপনার কাছ থেকে আমি বেশি দেব না, কিন্তু দেখা গেছে আপনি দাম বলেন নাই, আপনার কাছ থেকে টাকা হিসাব করে রাখছেন 30 টাকা। এরকম ব্যবসায়ী বলে না? কথা বলেন না, এরকম ব্যবসায়ী বলে নাই? আমি চোখে দেখেছি খলিলপুর বাজারে একদিন সকালবেলা দুধ কিনতে গেলাম, একটা প্রোগ্রামের দুধ, পুরা খলিলপুর আসামপুর আমি দেবিদ্যারে থাকতাম। আমি দুজনকে বলছি ভাই আমার দুধের প্রয়োজন, কতটুকু লাগবে, আমি বন্ধুই মনে হইল চলব। ওনারা দুধ নিয়ে আসছে, বলে দিছে মানে যে আমরা ইমাম সাহেবের আগামী দিনে দুধটা দিয়ে দেব। আমার তারা মধ্যে আমার এক মুসল্লি দুধ মাপতেছে, পুরা পটের ভিতরে আঙুল দিয়ে দেয়। কি দিয়া? মাইক করেন না। বলার উদ্দেশ্য হলো আমার জীবনে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল না করতে পারি, তা মুসল্লিকে আমি কি বুঝাবো বলেন? আমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলি, মুসল্লির এই কথাগুলো বললে কি আসর করবে? না না। কথা বলেন না, আসর করবে? তাহলে মুসল্লিকে যদি এই মন্ত্রতন্ত্র দিয়ে যদি আমি জান্নাতের দিকে নিতে চাই, নিজের গোটা জীবনের মধ্যে সেই আমলটা বাস্তবায়ন করতে হবে। আপনি দেখেন ওইদিকে আর ঢুকলাম না, যেহেতু হাজি সাহেব মানুষ বিশ্বাস করছে মুসলমান, দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, দুধের মা। আমার পাশে আরেকজন বলতেছে হুজুর কিছু বলেন না। আমি বলি যে ওনাকে আমি আর কি বলবো বলেন, ওনাকে আমার কোনো কিচ্ছু বলার নেই। আমি ওনার কাছে চাইছি কি দুধ কত লিটার? 8 লিটার। আমি মাপতে পারছি, আমি আর মাপার প্রয়োজন নেই, আপনি মেপে দিয়েছেন, আমি মেপে নেই নাই। কিন্তু আঙ্গুল ঢুকাইয়া দিয়ে মাপা দেখা গেছে 1 পোয়া বেড়ে গেছে। কতক্ষণ পরে বলতেছে আনছিলাম 8 কেজি, হয়েছে 8 কেজি 1 পোয়া। কত পোয়া? 1 পোয়া বাড়ছে কই থেকে বলতে পারবেন? একটা আঙ্গুল ঢুকাইয়া দেওয়ার কারণে, কয়েক চুঙ্গা মাপার কারণে 1 পোয়া বেড়ে গেছে। তাইলে আয়াতের সাথে এই মুসল্লি আর ইমামের নেওয়া দেওয়া ঠিক আছে? কথা বোঝেন নাই? না, নেওয়া দেওয়া কি ঠিক আছে? ঠিক না। দাঁড়াই রইলাম বাজারে গিয়া, দেখি কি অবস্থা। মাছ বিক্রি হয় না, 12:30 বেজে গেছে, বিক্রি হয় না মাছ। হুজুর মাছ নেন কত করে? 160 টাকা করে। আও না, 12:30 বেজে গেছে, মাছের দাম বাড়ছে না কমছে? কেউ কথা বলেন নাই? কমছে। দুপুর 12:30 বাজে, মাছের দাম বাড়ছে না কমছে? কমছে, কমে গেছে। 250 টাকার মাছ 160 টাকা করে নেন। 3-4টা মাছ খুব বড় বড়, 4-5 কেজি ওজনের। আমি তো মাছের জন্য যাই নাই, আমি গেছি শুধুমাত্র বাজারটা করে টুরিং করার জন্য, দেখার জন্য। আল্লাহ বলে আমি দাঁড়ায় গেছি, এক ভদ্রলোক আসছে, অফিসার মানুষ, জিজ্ঞাসা করছে মাছ কত করে? স্যার আপনার লেগে কমে রেখে আমি নিয়ে যান। কম কত করে? আর আপনার সাথে দাঁত দর বলা লাগবে না, নেন। 2 মাছ উঠেছে, প্রায় 7 কেজির মতো 8 কেজির মতো হয়ে গেছে। টাকা করে দিয়েছে, 2000 টাকা দেওয়ার পরে দেখলাম যে 100 না 200 টাকা ফিরিয়ে দিয়েছে। পরে জিজ্ঞাসা করলো কত করে? জিজ্ঞাসা করার আর সুযোগ নেই তো, স্যার মানুষ এই কথাকে আর জিজ্ঞাসা করে? স্যারের, আমাদের স্যারদের বৈশিষ্ট্য কি? কথা বলবেন না। আমাদের দেশের অধিকাংশ স্যারের বৈশিষ্ট্য হলো অন্যের সম্পদ মেরে নিজের পকেট তাজা করবা, আর দামে বেনামে মূল্য যেটা না এটার বাহিরে অতিরিক্ত মূল্য দিয়ে তার থেকে আবার খরিদ করে নিজের সন্তানকে তুমি খাওয়াইলা। 160 টাকা করে যে বেটায় মাছ দেয়, এই বেটায় মাছের রেট করছে 300 টাকা কেজি। বলতেন না 300 টাকা। আমি জিজ্ঞাসা করলাম ভাই ব্যবসা তো আর কারো কাছে করলো হুজুর আপনার ব্যবসা বেশি হয়েছে না, কিন্তু সারের পাইলে আমার মোটামুটি পুঁজিটা, কথা বলেন না কেন? এরকম সার যদি পাওয়া যায় তো ব্যবসায়ীরা কি মোটামুটি খুশি হয় না দুঃখ জর্জরিত হয়ে যায়?
খুশি হয়, কথা বল না কেন? খুশি হয়, এরকম ছাড় পাইলে ব্যবসায়ীরা কি হয়? খুশি হয়। খুশি হয়। দেখবেন আপনাকে বিভিন্ন সিম কোম্পানি থেকে রাস্তায় দাঁড় করাবে, স্যার একটু যদি সময় দেন আপনার সাথে একটু কথা বলবো। তার কোম্পানির অ্যাডভার্টাইজ দিয়ে আপনাকে দিয়া সে ব্যবসা করতেছে, আপনাকে দেখাইয়া সে কোম্পানি থেকে কি আছে টাকা নিচ্ছে। তাইলে ওজনে যেভাবে দেওয়ার কথা ছিল, আনার সময় কম আনার কথা না, যতটুকু পাওনা ততটুকু আনবেন, দেওয়ার সময় যতটুকু পাওনা অতটুকুই দিবে। কেউ কথা বলেন না, কতটুকু দিবেন? আমি আপনাকে বলি নাই যে আপনি 1 গ্রাম বেশি দেন, উনি যতটুকু পাওনা ততটুকুই দিবেন। আমার মুসল্লির মধ্যে আমি একজনের জিজ্ঞাসা করলাম কত করে কিনেন, হুজুর সারাদিনে আমার 500 টাকা দেয়। কত টাকা? 500 টাকা দেয়। তার বিনিময় আমি একটু সারাদিন মাফি 2-250 মন ধান মাপে, 2-250 মন আলু মাপে। তা কিভাবে আপনি কিভাবে মাপেন? 500 টাকা যে দেয় এরা বাড়ি বিক্রি করে তার আমার দিবে না, আমি এর পাল্লার মধ্যে মোটামুটি বিদ্যা করলে এভাবে একটু আলু দিয়ে বস্তার মধ্যে রাখি, প্রতি বস্তায় 2 থেকে 4 কেজি আইসা পড়ে। তাহলে বলতেন না? তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আমার মুসল্লি হোক আর আমার ফিসা হোক, সে কি আল্লাহ কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করছে না কোরআনের বিরুদ্ধে? কথা বলেন, কোরআনের বিরুদ্ধে তার অবস্থান করেছে। তাহলে তাকে কি জান্নাতে সব পিসাবেরা মিল্লা, সব ইমাম সাহেবেরা মিল্লা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কি তাকে কবরে রাসূল তাকে গ্রহণ করবে, তাকে ফিক্কা মারে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? কারণ সে মাফে কি করছে? বেচারা গৃহস্থ মানুষ, আলু দর মাফে নাই, 10 কাঠি জমি আলু করছে। আপনারা এখানে 10 কাঠি জমি আলু করেন না? নাই? 5 কাঠি জমি আলু করেন না? নাই? কইছে ভাই তালের মধ্যে আলুর মধ্যে যা আছে মাপতে থাকো, মাপতে মাপতে দেখা গেছে প্রতি বস্তায় 4 কেজি করে যদি বেশি আনেন, 200 বস্তা আলুতে কত কেজি বেশি? এলে মনে করেন আপনার 500 টাকা দিয়া সে 500 টাকা আপনার বেশি দিল, কয় মন আলুর দাম দিল? 1 মন আলুর দাম দিল। সারাদিন আপনি এই মাফামাফির কাজ করলেন, আর আপনার কিয়ামতের দিন যদি আপনার আমল নামাটা যদি পাল্লার মধ্যে দেওয়া হয়, আপনার আমল নামা কি জান্নাতের দিকে তাকাবে না জাহান্নামের দিকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? আপনি গৃহস্থকে ঠকাইছেন, আপনি মালিককে ঠকাইছেন, আপনি যার যতটুকু আনার কথা ছিল ততটুকু আনেন নাই। আঙ্গুলটা খাড় করে দিয়া 4 কেজি, আবার বেশি কুটানি করলে মালিক যদি আসে স্কেলের মধ্যে একটা পয়েন্ট আছে, ঠিক দিলে 4-5 কেজি মাইনাস হয়ে যাবে। আসেনি আপনারা যারা ব্যবসা করেন? অধিকাংশ লোক তো ব্যবসায়িক, এখানে মাইনাস করার মতো সুযোগ আছে কিনা? আছে। এর জন্য আল্লাহ বলেছেন ওই লুলিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যারা মানুষকে ওজনে কম দেয়। এরপরে আয়াতে বলেছেন যারা আনার সময় বেশি আনে। অধিকাংশ ব্যবসায়ী জাহান্নাম ছাড়া আর কিছু দেখা যায় না। হয়তো আল্লাহ মাফ করুক 2-4 জন তো ভালো আছে, যারা ভালো আছে তারা সফল ব্যবসায়ী, তারা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর নবী বলেছেন 7 ব্যক্তির মধ্যে ওই একজন ব্যক্তি যে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী ব্যবসা করেছে, দেওয়ার সময় যা দেওয়ার প্রয়োজন তা দিছে, দেওয়ার সময় যতটুকু প্রাপ্য ততটুকু দিছে, মালিক দেখেও নাই। আমার আপনার যে মালিক, সেই মালিক 24 ঘন্টা আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ আমাদের সবাই দিনের সহিহ উদ্ধার করে সকলে বলে আমিন।